আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আমাদের বসুন্ধরার এক্সটেনশনের যে ১০ কাঠা প্লটটি নিয়ে আমরা কথা বলছিলাম গত ২-৩ সপ্তাহ ধরে। এই প্লটের উপরে যে বিল্ডিংটা আমরা ডিজাইন করছি সেটার ডিজাইনটা আজকে আমরা এক্সপ্লেইন করব। অনেকেই প্রচুর মেসেজ এসেছে বেসিক্যালি এই ফ্লোর প্ল্যান চেয়ে। তো আমরা ফ্লোর প্ল্যান পাঠিয়েওছি। তো ফ্লোর প্ল্যান আসলে অনেকের জন্যই রিড করা পসিবল হয় না। তার মূল কারণ হচ্ছে আমাদের ডিজাইনটা আসলে ওইভাবে এত ডিটেইলে এখনো হয়নি যেহেতু কনসেপচুয়াল স্টেজে আছে। আজকের ভিডিওতে আমি ফ্লোর প্ল্যানগুলো এক্সপ্লেইন করব। ডেফিনিটলি এখানে মাইনর অনেক চেঞ্জ আসবে। আর এছাড়াও রেগুলেশন বা ড্যাপ, রাজুক রিলেটেড কিছু অস্থিতিশীলতা এবং ইনকমপ্লিট কিছু ডিসিশন মেকিং আছে। সেই জিনিসগুলো পরবর্তীতে অ্যাডজাস্ট হবে। তবে আমি চেষ্টা করব এই মুহূর্তে এবং আমাদের প্ল্যানিংয়ে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা। আশা করি জিনিসটা আপনাদের ভালো লাগবে। সো প্রথমে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব গ্রাউন্ড ফ্লোর, তারপরে আপনাদেরকে দেখাবো আমি বেসমেন্ট, মাটির নিচে কি হচ্ছে, তারপরে টিপিক্যাল যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলোতে কি হচ্ছে, স্পেশালি দোতলাতে কিছু স্পেশাল বিষয় থাকে সেটা বলবো। আবার টিপিক্যাল লেআউটগুলো সবই 4 বেডরুমের, কেউ যদি 3 বেডরুম চান তাহলে কি হবে, এবং সবশেষে ছাদে কি হতে যাচ্ছে। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি। আমাদের 40 ফিট রাস্তাটা এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিকে আমাদের 40 ফিট রাস্তা এবং বাকি দুই দিকে 25 ফিট 25 ফিট করে রাস্তা আছে। 40 ফিট দিয়ে আমাদের এন্ট্রিটা যদি আমরা খেয়াল করি, ঢোকার ঠিক পরপরই কিন্তু আমাদের একটি ড্রপ অফ জোন আছে। আপনি এখানে নেমে পড়বেন গাড়ি থেকে, আর ড্রাইভার র্যাম্প দিয়ে মাটির নিচে চলে যাবে। নামার পরে আপনারা সরাসরি লিফটে চলে যেতে পারেন, অথবা স্টেয়ার আছে, স্টেয়ার দিয়ে ক্লাইম্ব করে এখানে আপনার রিসেপশনে এসে লাউঞ্জে এসে বসতে পারেন। তো গ্রাউন্ড ফ্লোরে এখানে আপনারা দেখবেন যে এখানে আমরা রিসেপশন রেখেছি, লাউঞ্জ রেখেছি, কোওয়ার্কিং স্পেস রেখেছি, বাচ্চাদের খেলার কিছু স্পেস রেখেছি। বাচ্চারা কিন্তু এইখান দিয়ে বাইরে দিয়ে বেশ কিছুটা গ্রিন এরিয়া তারা এখানে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও আপনারা যদি কেউ ফর্মাল মিটিং করতে চান, একটা মিটিং রুম আছে, একটা পাউডার রুম বা যেটাকে আমরা কমন টয়লেট বলি সেটা আছে। তারপর ইলেকট্রোমেকানিক রুমগুলো আমরা একটা সাইডে দিয়েছি এবং আমরা সব এদিকে 10 ইঞ্চি ওয়াল দিয়ে সব করবো ইনশাল্লাহ, যেন কোনো রকমের সাউন্ড এদিক থেকে অন্যদিকে না আসে। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই বিল্ডিংটা একটু অন্যভাবে ডিজাইন করা, মূলত এমনভাবে ডিজাইন করা যেন বাসায় কোনো যদি গেস্ট আসে আপনার সাথে দেখা করার জন্য, সে ওপরে না গিয়ে মূলত এইখানেই তার জন্য সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। স্ন্যাক্স বলেন, কফি বলেন, চা বলেন, এই জায়গাটা বেসিক্যালি হোটেলের লাউঞ্জের মতো ইউজ করা হবে। তো আপনাদের গেস্টরা উপরে যাওয়ার চেয়ে নিচে থাকতে বেশি কমফোর্ট ফিল করবে, যার কারণে উপরের দিকে প্রাইভেসিটা নিয়ে আসলে আমাদের খুব একটা কনসার্ন হওয়ার প্রয়োজন নাই। গেস্টদেরকে খুব একটা উপরে নেওয়ার প্রয়োজন হবে না। আর একটা জিনিস আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি, এটা আমরা দুইটা দিক থেকে দেখব। প্রথমত, এই পুরো জার্নিটাই কিন্তু যারা হুইল চেয়ার বা হ্যান্ডিক্যাপ যে পিপলরা আছেন তারা কিন্তু র্যাম্পের মাধ্যমে কিন্তু এই লাউঞ্জ পর্যন্ত আসতে পারবে, ড্রপ অফ থেকে লাউঞ্জ পর্যন্ত আসতে পারবে, এবং একই সাথে তারা কিন্তু এই এলিভেটর উঠতে পারবে। এলিভেটর বা লিফট দেওয়া হয়েছে কিন্তু দুটোই বড় লিফট, দুটোতেই স্ট্রেচার ঢুকবে, মানে হুইল চেয়ার তো ঢুকবেই, মেডিকেল যে স্ট্রেচারগুলো আছে সেগুলো পর্যন্ত আসবে, দুটোই বড় বড় এলিভেটর। এছাড়াও ফায়ার স্টেয়ার আছে পেছন দিকে, যেটা দিয়ে আপনারা ফায়ার স্টেয়ারটা মূলত শো অফ না, এটা প্রপার ফায়ার স্টেয়ার হিসেবে ডিজাইন করা হয়েছে। আর আরেকটা জিনিস আমরা বলি যে কেউ যদি হেঁটে আসে, সাপোজ বাইরের মানুষজন হেঁটে আসছে, এটা বিল্ডিং এর সিকিউরিটির ব্যাপারে বলছি, কেউ যদি হেঁটে আসে তাহলে সে সাইড দিয়ে এই স্টেপগুলো দিয়ে এসে রিসেপশনে কথা বলে তারপর সে ওপরে যাবে। সে কিন্তু সরাসরি গেট দিয়ে ঢুকবে না, যেহেতু গাড়ি ঢুকতে পারবে, যেহেতু গাড়ি ঢোকার সময় তার কোশ্চেনিংটা শেষ হয়ে যাবে। এবার আমরা উপরের দিকে আমাদের গাড়ির প্ল্যানিং আছে 10টা, নিচে 12টা, যদিও মাত্র 18টা অ্যাপার্টমেন্ট, কিন্তু 4টা এক্সট্রা গেস্ট পার্কিং আছে। একই কমফোর্টের কথা আমরা চিন্তা করেছি, যেন গেস্টরা খুব ইজিলি বাসার ভেতরে ঢুকে বাসার ভেতরে এই গ্রাউন্ড ফ্লোরেই সব মিটিং এবং আলাপ আলোচনা করে তারা এখান থেকে বিদায় নিতে পারেন। গেস্টদের পার্কিংও এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। সো উপরে আমরা 5-5-10টা পার্কিং, এবং গাড়ি এরপরে নিচে চলে গেল। নিচে যখন যাচ্ছে গাড়িটা নামার পরে, এগুলো একদম স্ট্যান্ডার্ড পার্কিং। এখানে এখানে আমরা রেখেছি 12টা এখানে প্রপার পার্কিং হওয়ার পরে আমাদের লিফটে কিন্তু সরাসরি ড্রাইভাররা অ্যাক্সেস করতে পারবে না। সে এখানে একটা কন্ট্রোল থাকবে। সো ড্রাইভারকে বেসিক্যালি সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর আপনারা যারা এই বিল্ডিং এর মেম্বার তারা কিন্তু সরাসরি লিফটে করে নিচে এসে এই জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন।
বেসমেন্টে আমরা রেখেছি ওই সমস্ত ফ্যাসিলিটি যে সমস্ত ফ্যাসিলিটিতে আসলে ন্যাচারাল ভেন্টিলেশন বা লাইটিং না হলেও হয়। যেমন আমাদের জিমনেশিয়াম, দুটো গেম রুম আছে। গেম রুমকে বেসিক্যালি সেকেন্ডারি মিটিং রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা আপনারা এখানে বিলিয়ার্ড, পুল বা সিটিং টাইপের যে সমস্ত গেমগুলো আছে সেগুলো করতে পারবেন। আর একটু ওপেন স্পেস আছে, যে স্পেসটাকে বেসিক্যালি মাল্টিপারপাস স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন, মূলত প্রেয়ার স্পেস। এখনো জানি না যে সবচেয়ে কাছে যে মসজিদটা সেটা আপনাদের জন্য ওয়াকেবল হবে কিনা। তো যার কারণে আমরা এখানে প্রেয়ার স্পেসটা রেখেছি, যে আপনারা টুকটাক নামাজ এখানে পড়ে ফেলতে পারবেন। এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাব। টিপিক্যাল ফ্লোর প্ল্যান বলতে আমরা বোঝাচ্ছি এইটা হচ্ছে আমাদের বেসিক যে ফ্লোর প্ল্যান সেটা, যেটা বেসিক্যালি সবার জন্য ডিজাইন করা হবে, তবে ডেফিনেটলি আপনারা যার যার মতো করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যদি লিফট থেকেই ধরি, ফায়ার স্টেয়ার আছে, এখানে ফায়ার ডোরটা থাকবে। এলিভেটর থেকে বের হওয়ার পর আপনি একটা লবি পাবেন, বিশাল বড় লবি। তারপর একটি টেরেস থাকবে, যেই টেরেসটাও কিন্তু অনেক বড়, দুটো রাউন্ড কলাম আছে। এটা বাইরের এক্সটেরিয়র থেকে জিনিসটাকে ভিজুয়ালি অ্যাপিলিং করার জন্য মূলত করা হয়েছে। তো বাসায় ঢোকার পর লিভিং রুম আছে। এই লিভিং রুমটা তো অনেক বড়, 16x19। লিভিং রুমের পরে একটি দরজা দিয়ে এটা ডাইনিং এর সাথে কানেক্টেড, এবং ডাইনিং এর সাথে আছে একটি গেস্ট বেড, এবং গেস্ট বেডের সাথেও একটি গ্রিন ব্যালকনি আছে। এগুলো মূলত ফাড়ের বা ড্যাপের প্রবলেমের কারণে আমাদেরকে করতে হয়েছে। আমরা অনেক বেশি বেলকনির দিকে আসলে যাচ্ছি না, যতটুকু সম্ভব গ্রিন দিয়ে আমরা আসলে বেলকনির অভাবটা ফুলফিল করার চেষ্টা করছি। গেস্ট বেড, ডাইনিং এবং ডাইনিং এর সাথে একটি কিচেন আছে। কিচেনটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু বেশ বড় একটা কিচেন, এবং কিচেনের সাথে কিন্তু আলাদাভাবে একটি ডাউন ওয়াশ আছে, স্টোর আছে, লন্ড্রি আছে। সো এই জায়গাগুলো কিন্তু আমরা পরবর্তীতে এই জায়গাগুলোকে আপনারা যার যার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার কারো যদি সার্ভেন্ট বেড লাগে বা সার্ভেন্ট টয়লেট লাগে, এই জিনিসগুলো এখানে অ্যাকোমোডেট করার স্কোপ থাকবে। একটা চাইল্ড বেডরুম আছে, চাইল্ড বেডরুমের সাথে একটি চাইল্ড বাথ আছে। এছাড়াও ড্রয়িং রুমের সাথে বা লিভিং রুমের সাথে একটি কমন বাথরুম আছে, যে বাথরুমটাও কিন্তু অনেক বড়। এরপর আসি রাস্তার দিকে থাকবে, মানে দুটো অ্যাপার্টমেন্টেরই রাস্তার দিকে থাকবে হচ্ছে আপনার একটি চাইল্ড বেডরুম এবং একটি মাস্টার বেডরুম। চাইল্ড বেডরুমেও রাস্তার দিকে বেলকনি আছে, এবং মাস্টার বেডরুমেরও রাস্তার দিকে বেলকনি আছে। এবং এই বাসাটা সবচেয়ে বড় যে মজার বিষয়, যেহেতু 3 দিকে রাস্তা, এবং আপনার এই রাস্তার সামনের দিকে এবং সামনের দিকে, বিল্ডিং এর সামনের দিকে পুরোটাই খালি। তো বাতাস যখন আসবে আপনি পুরোটাই কিন্তু আসলে বাতাসের এন্ট্রি হচ্ছে, যেমন সবগুলো ফ্যাসিলিটি আসলে সামনের দিয়ে, এবং সবগুলো বেডরুম, এই চাইল্ড বেডরুমটা ছাড়া বাকি সবগুলো বেডরুম এবং সবগুলো স্পেস ডিরেক্টলি বাইরের সানলাইট এবং বাতাসের সাথে ডিরেক্টলি ইন টাচে থাকতে পারবে। এবার আমরা ফার্স্ট ফ্লোরটা একটু দেখি। ফার্স্ট ফ্লোরটা একটু ডিফারেন্ট হয়, যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে গ্যারেজ, এবং গ্যারেজের ছাদটা যেহেতু নর্মাল টিপিক্যাল ফ্লোরের চেয়ে একটু বেশি ঢালাই হয়, ওই সুযোগ বা ওই সুবিধাটা কিন্তু ফার্স্ট ফ্লোর পায়। ফার্স্ট ফ্লোর ইনফরমালি অ্যাকচুয়ালি বেশি স্পেস সে এখান থেকে অ্যাক্সেস করতে পারে, যার কারণে ফার্স্ট ফ্লোরের ফাইনাল ডিজাইনটা আমরা এখনো দেইনি, তবে ডেফিনেটলি এই ফ্লোরের ডিজাইন এবং লেআউট একটু ডিফারেন্ট হবে, এবং অলমোস্ট সেম কস্টে সবাই যেরকম পে করবে আপনি সেম প্রাইসে এক্সট্রা স্কোয়ার ফিট পাবেন, যেটা আসলে অন্য ফ্লোরগুলোতে পসিবল না। তো আমরা গ্রাউন্ড ফ্লোর দেখলাম, আমরা বেসমেন্ট দেখলাম, আমরা টিপিক্যাল ফ্লোর দেখলাম, এবং আমরা ফার্স্ট ফ্লোরটা দেখলাম। এবার আমরা আসি, আমাদের কাছে বেসিক্যালি অনেকজনেরই রিকোয়ারমেন্ট ছিল যে তারা 3 বেডরুম নিবে আর একটু খোলামেলা করার জন্য। সো 3 বেডরুমের একটা লেআউট আছে, অলমোস্ট সেম লেআউট, শুধুমাত্র যেদিকে গেস্ট বেড ছিল এখানে আরো একটু বড় টেরেস আমরা দিয়েছি। সো লিভিং রুম, ডাইনিং রুম, এদিকে টেরেস আসছে, এবং লিভিং রুমের সাথে একটি বের হয়ে আপনার একটি পাউডার রুম এবং ডাইনিং এর হাত ধোয়ার জন্য, হ্যান্ড ওয়াশিং এর জন্য একটি আলাদা জোন পাবেন। তো এই লেআউটটা আপনারা যদি দেখেন, এই লেআউটটা কিন্তু আরো ওপেন, এবং যাদের আসলে 4 বেডরুম প্রয়োজন নেই, এবং 3 বেডরুমের কিন্তু বায়ারও অনেক, প্রচুর পরিমাণে ফ্যামিলি এখন নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে থাকে, তো তাদের জন্য 3টা বেডরুমের চেয়ে বেশি প্রয়োজন নেই। আরও একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে চেষ্টা করছি এটাকে ভিআরএফ ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট হিসেবে ডিজাইন করার জন্য। দ্যাট মিনস বিমের ডেপথ যতটুকু কম করা সম্ভব কম করে, এবং মিনিমাল লেভেল অফ বিম দিয়ে আমরা এই বাসাটিকে ডিজাইন করার চেষ্টা করছি, যেন আপনারা ভিআরএফ বা সেন্ট্রাল এসি, যেটাকে আমরা সহজে বলি, সো সেন্ট্রাল এসিটা আমরা যেন ব্যবহার করতে পারি। এবারে ফাইনালি আমরা রুফটা নিয়ে একটু কথা বলি। রুফটা খুব সিম্পল, তবে
রুফে আমরা চেষ্টা করেছি রুফের দুই পাশে কিছু অ্যামিনিটিস এবং ফ্যাসিলিটিস দিতে, যেন টপ ফ্লোরে হিটিং এর প্রবলেম তো এমনিতেও হবে না, যেহেতু প্রায় 8 ইঞ্চি 10 ইঞ্চি ইনসুলেশন এখানে থাকে। তারপরেও আমরা চেষ্টা করেছি দুই পাশেই দুজনের জন্য দুটো এক্সক্লুসিভ এমিনিটি রাখতে। আমরা এক পাশে রেখেছি ইনফিনিটি পুল এবং অন্য পাশে রাখছি কমিউনিটি রুম এবং কমিউনিটি কিচেন। কমিউনিটি কিচেনটা অনেক ইম্পর্টেন্ট। বাসায় যদি বিল্ডিং এ যদি কোনো প্রোগ্রাম হয় তখনও কিন্তু এই এলিভেটর দুটি আপনাদেরকে বেশ বড় ধরনের সাপোর্ট দেবে প্রচুর পরিমাণে মানুষকে ছাদে নেওয়ার জন্য। একই সাথে এখানে একটি কমিউনিটি কিচেন আছে। এই কিচেনে তখন আপনাদের রান্নাবান্না হবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকেই আসে। তারপরেও কমিউনিটি কিচেনে আপনারা কুকিং করতে পারবেন, অথবা কখনো যদি বারবিকিউর দরকার হয় বারবিকিউ করতে পারবেন। এখানে একটা আউটডোর ডাইন আছে, বাইরের দিকে সেমি শেডেড অবস্থায় আপনারা যদি একটু খাওয়া দাওয়া করতে চান বিকেলে বা রাতে এটা করতে পারবেন। আর কমিউনিটি রুমে আপনারা এয়ার কন্ডিশনড এনভায়রনমেন্টে বেশ কিছু মানুষজনকে এখানে বসাতে পারবেন। এছাড়াও আমরা একটি পুলের ফ্যাসিলিটি রেখেছি, ইনফিনিটি পুল। যেহেতু এই দিকের ভিউটা অলমোস্ট আমাদের ইনফিনিটি, তো এই ইনফিনিটি পুলটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে ডায়াগোনাল দিকে, আসলে এটা ওয়ার্ক করবে মূলত। ডেক আছে বেশ বড়, তো এই ডেকের কারণে এবং পুলের কারণে আসলে বেশ বড় ধরনের একটা ডিস্টেন্স তৈরি হবে টপ ফ্লোর থেকে। আর একই সাথে পুলের যে মেশিন রুম, সেই মেশিন রুমের জন্য একটা রুম রেখেছি, যদিও খুব অল্প জায়গা লাগে। এরপরে কিছু চেঞ্জিং রুম আছে ফিমেলদের জন্য, ওটা পুলের সাইডে, এবং মেলদের জন্য যেটা আছে সেটা হচ্ছে কমিটি রুমের দিক থেকে। তো এই ছিল আমাদের বেসিক ফ্লোর প্ল্যান নিয়ে একটি ছোট আলোচনা। আপনাদের প্রত্যেককেই, যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ফ্লোর প্ল্যানের জন্য, প্রত্যেককেই এই ফ্লোর প্ল্যানগুলো দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। আপনারা যদি আরও ডিটেইল জানতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদের অফিসে সরাসরি চলে আসা। এতে করে আমরা সামনাসামনি আপনাদেরকে ভালো মতো বোঝাতে পারবো। আর আপনারা যারাই এই সাইটটি দেখতে চান, একটু কষ্ট করে আমাদেরকে কল করে আপনারা সাইট ভিজিটের টাইমটা আমাদের সাথে শিডিউল করবেন। নিজে নিজে সাইটে গিয়ে বা সাইটটা দেখে আসা এবং আমরা নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। কারণ লাইভে আপনার সাইটটা দেখানো থেকে শুরু করে কোন দিকে কি হচ্ছে এটা কিন্তু আরো ভালোভাবে লাইভ এক্সপ্লেন করতে পারি। থ্যাংক ইউ।